নিট বিতর্ক এবং দিল্লিতে ছাত্র নিগ্রহের প্রতিবাদের আজ এবার আছড়ে পড়ল উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরাতেও। সোমবার রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির সংসদ চলো অভিযানে সামিল হওয়া ছাত্র যুবদের ওপর পুলিশি বর্বরতার ঘটনায় মঙ্গলবার ত্রিপুরার সীমান্ত শহর সোনামুড়ায় একটি বিক্ষোভ প্রদর্শিত হয়। এমনকি বুধবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সোনামুড়ায় স্থানীয় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে সোনামুড়া শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি চলে। বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার দেশের লক্ষ লক্ষ যোগ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। নিটের মতো জাতীয় স্তরের পরীক্ষায় একের পর এক দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে দাবি প্রতিবাদীদের। বিক্ষোভকারীরা আরো বলেন, যখন ছাত্র যুবরা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আওয়াজ তুলছিল, তখন তাদের ওপর পুলিশ নৃশংসভাবে লাঠিপেটা করেছে। ব্যারিকেড দিয়ে কাঁদানে গ্যাস ছুড়ে ছাত্রদের কণ্ঠ রোধ করার এই প্রয়াস ত্রিপুরা তথা দেশের যুব সমাজ মেনে নেবে না। এই বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট ইউজি পরীক্ষার ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানানো হয়েছে। সোনামুড়ার নেতাজি মূর্তির পাদদেশে যুবকদের এই বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তবে তুমুল উত্তেজনা থাকলেও মঙ্গলবার শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সেই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি শেষ হয়। দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের যে শান্তিপ্রিয় আন্দোলন সেখানে চলছিল, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন সোনাম ওয়াংচুকজি। সেখান থেকে আমরা তৎসময় দেখেছি, যখন ইংরেজরা এই দেশ শাসন করেছিল, তখন সেখানে দিল্লির যন্তর মন্তরে যখন গান্ধীজি সেখানে অমরণ অনশনে বসেছিলেন, সেখানেও ইংরেজরা পর্যন্ত এসে সেখানে আলোচনার মধ্যে বসেছিল। কিন্তু আজকে দেখুন, এই সরকার সেই ইংরেজদেরকেও ছাড়িয়ে গিয়েছে। সেখানে ছাত্রদের সাথে কথা না বলে সেখানে ছাত্রদেরকে পুলিশ লেলিয়ে দিয়ে সেখানে ছাত্রদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। রক্তাক্ত অবস্থায় আমরা সেখানে দেখেছি, ছাত্ররা রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে আছে। সেই কারণে আমাদের মনে একটু হলো নাড়া দিয়েছে। আমরা ঘরে বসে থাকতে পারি নাই, আমরা সেখানে দিল্লিতে যেতে পারি নাই। তার কারণে আজকে আমরা এই দেশের যে ভবিষ্যৎ প্রজন্ম, যে ছাত্ররা ভবিষ্যতে উঠে আসছেন, তাদের পক্ষে হয়ে আমরা আজকে এখানে আন্দোলনে সামিল হতে এসেছি। দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের উপর এভাবে আক্রমণ হচ্ছে কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। দেশব্যাপী ছাত্রদের সংগ্রাম শিক্ষামন্ত্রী নীরবতা আর নয়। অন্যদিকে মঙ্গলবারের পর বুধবারও টানা 3 দিন আগরতলার সার্কিট হাউসে বিক্ষোভ দেখান ছাত্র যুবরা। বুধবারও হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে তারা শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত পরীক্ষা পদ্ধতির দাবিতে সরব হন। বিক্ষোভকারীদের দাবি, তাদের আন্দোলন কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যকে কেন্দ্র করে নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার লক্ষ্যেই এই কর্মসূচি। এক বিক্ষোভকারী বলেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে। আমরা স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায্য শিक्षा व्यवस्था चाहिए। किसी को अगर डायबिटीज है तो उसको भी इतना यूरिनेशन नहीं होता है जितना उसको पेपर लीक हो रहा है उसके हाथों से। क्या ऐसे? मैं यही कहना चाहता हूँ कि डायबिटीज पेशेंट्स आर नॉट, दे डोंट बिलोंग टू पार्लियामेंट, दे डोंट बिलोंग टू मिनिस्ट्री, दे बिलोंग टू हॉस्पिटल। उनको रियली उनको जो करना चाहिए, उनको अभी हॉस्पिटल जाना चाहिए। पेपर लीक्स का जो चेकअप है वो करवाना चाहिए उनको। मैं यही कहना चाहूँगा। इसीलिए मैं कहता हूँ, हमारा जो डिमांड है, we demand, our demand is Dharmendra Pradhan must resign. He must resign anyhow. This is our demand. অন্য এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, যন্তর মন্তর থেকে সোনাম ওয়াংচুককে সরিয়ে দেওয়া এবং দিল্লিতে
আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশি লাঠিচার্জ গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। মত প্রকাশের স্বাধীনতা দমন করা হচ্ছে। শিক্ষা আমাদের অধিকার, এটি কোনো বিশেষ সুবিধা নয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। यहाँ जो हो रहा है हमारे एजुकेशन सिस्टम के ऊपर, ये पेपर लीक्स, नीट पेपर लीक्स, ये सारे हो रहे हैं। हमारा एजुकेशन सिस्टम के ऊपर इतना इफेक्ट पड़ रहा है, हमारे फ्यूचर के ऊपर इतना इफेक्ट पड़ रहा है। हम इतने दिन रात मेहनत करके पढ़ते हैं, हमारे मम्मी पापा साल भर के साल बाद इतने बड़े अमाउंट देते हैं स्कूल में, इतने पैसे डालते हैं, फिर अगर ऐसा होता है हमारी मेहनत, हमारा सब कुछ अगर चला जाता है, ऐसे डूब जाता है, ये तो हम नहीं सहेंगे ना। हम यूथ क्यों है देश को आगे बढ़ाने के लिए। अगर हम अच्छे से हमारा एजुकेशन ही नहीं होगा, जीडीपी कैसे बढ़ेगा देश का? जीडीपी नहीं बढ़ेगा तो देश कैसे आगे जाएगा? बाकी देशों से तो पीछे रह जाएगा ना देश। जीडीपी पहले 4th में था, अब चला गया 6th में, एक कैसे हुआ? ऐसे तो हो रहा है ना, लीक के बाद लीक, एजुकेशन सिस्टम के ऊपर ऐसा। तो हम धर्मेंद्र प्रधान का रिजाइन चाहते हैं, ऐसे नहीं चलेगा। वो मॉनिटर कौन कर रहा है? प्राइम मिनिस्टर। इसका मतलब क्या है? जब एजुकेशन मिनिस्टर कैपेबल नहीं है, इसलिए तो प्राइम मिनिस्टर मॉनिटर कर रहा है। इसको सब जानते हैं एजुकेशन मिनिस्टर कैपेबल नहीं है। जो सिक्किम में जाके MEET मीट नहीं लिखता, मीट लिखते MEAT, मीट का स्पेलिंग नहीं आता उसे, वो कैसे एजुकेशन मिनिस्टर है? रिजाइन करो, फिर जस्टिस अकाउंटेबिलिटी लाओ। जिन बच्चों को मारा गया है किया हुआ है उनको कंपेंसेशन दो, फिर सिस्टम को गिराओ। स्ट्रक्चरल रिफॉर्म चाहिए, इंस्टीट्यूशनल रिफॉर्म चाहिए। रिजाइन सिर्फ एक शॉर्ट टर्म गोल है, हमको पूरा सिस्टम को गिराना पड़ेगा, नया करके सिस्टम लाना पड़ेगा, तभी होगा शॉर्ट टर्म रिफॉर्म। बिना गवर्नमेंट के परमिशन के लाठीचार्ज किया गया, लड़कियों को क्या बोला गया, नंगे करके मारेंगे, ये बात है? लड़कियों से कोई ऐसा करता है? जो डॉक्टर गए थे उनको तक पीटा गया, जो लड़कियों को सबको देखने गए थे उनको तक पीटा गया। अच्छी बात है, आपने रिजाइन नहीं किया, अच्छी बात है, आप रिजाइन मत करो, लेकिन एटलीस्ट मीडिया के सामने आकर आप कॉन्फ्रेंस करो, बात करो, आप समझाओ, ठीक है, अकाउंटेबिलिटी लो कि हाँ मेरे से गलती हुआ है, मैं माफी मांगता हूँ। तो फिर हम लोग ये सब नहीं करते ना, अभी स्ट्रीट में अगर हम लोग ये सब नहीं करते। আন্দোলনকারীদের বক্তব্য, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আসলে শিক্ষা ব্যবস্থার বৃহত্তর সংস্কারের প্রতীক। তাদের মতো পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যর্থ হলে শিক্ষামন্ত্রীর নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত। বিক্ষোভকারীরা 4 দফা দাবি সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষা ব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা, প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা এবং পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ করা। আন্দোলনকারীরা জানান, দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে চলা ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেই আগরতলায় এই কর্মসূচি চলছে। তাদের অভিযোগ, দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থার কারণে দেশের শিক্ষা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে। টানা 3 দিনের এই অবস্থান বিক্ষোভ রাজ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি।
এবার সময় পরিবর্তনের। কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।